একজন দার্শনিকের বক্তব্য দিয়ে শুরু করি। বক্তব্যটা হলো এরকম যে দেশের সব মানুষ যদি ভালো হয় তাহলে তো আইনের দরকার ছিল না, আইনের দরকার নাই। আর এরপরে দার্শনিকরা বললেন যে সব মানুষ ভালো, কিন্তু কিছু মানুষ যদি খারাপ কাজ করে ওদের জন্য আইনটা থাকলে তো ভালো মানুষের কোনো ক্ষতি হচ্ছে না, তো আইনটা থাকা দরকার। তো নির্বাচন কমিশন যে কাজটা করেছেন আমি এটাকে পজিটিভলি দেখতে চাই, যে তিনি শপথ করিয়েছেন সবাই আমরা বিশ্বাসী মানুষ, বাংলাদেশের বেশিরভাগ মানুষ 92% মানুষ মুসলমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন এরাও বিশ্বাসী মানুষ। খুব অল্প সংখ্যক হবে যে যাদের অবিশ্বাসীর সংখ্যা, যারা আল্লাহ বা অন্যান্য স্রষ্টায় বিশ্বাস নাই। তো এটা ভালো কাজ হয়েছে। তো আমি আপনাকে বলি যে তো এখন আসুন, আপনি ভালো মানুষের জন্য শপথ করিয়েছেন, তো যারা খারাপ মানুষ এদের জন্য তো কিছু একটা করা দরকার। তো এই করাটার মধ্যে আমি অনেক দিন ধরে এইটা নিয়ে কথা বলছিলাম যে নির্বাচন কমিশনের যে ডাটাবেজ, আমাদের যে ভোটার ডাটাবেজ, এই যে 12 কোটি মানুষের বেশি, এবং এখন তো প্রায় 15-16 বছর হইলেই ডাটাবেজে নিয়ে যাওয়া হয়। উনি যেদিন তার বয়স 18 বছর একদিন হবে সেই দিনই তিনি ভোটার অটোমেটিক্যালি হয়ে যাবেন। তো এই ডাটাবেজটা শেখ হাসিনা ক্ষমতা থেকে যাওয়ার আগে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দেওয়ার জন্য, অর্পণের জন্য একটা আইন পাশ করেছিলেন। এই আইনটা আজ পর্যন্ত সরকারও বহুবার চিৎকার করেছে, বহুবার চিৎকার করে বলেছে, সরকারও ওই আইনটা এখনো বাতিল করলেন না। নির্বাচন কমিশনে এই আইনটা বাতিল চায় নাই, ভিতরে ভিতরে চাইছেন কিনা জানি না, বাট আইনটা আজ পর্যন্ত ফর্মালি যে বাতিল, শেখ হাসিনার ভোটার ডাটাবেজ হস্তান্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যে আইন, এই আইনটা আজ পর্যন্ত বাতিলের জন্য আমাদের নির্বাচন কমিশন চাইলেন না। কেন চান না? দিস ইজ দ্য প্রপার টাইম। আপনি চান না কেন? এটা জনগণের দাবি। আমরা তখন বলেছিলাম এই আইন করবেন না। এক পাসপোর্ট নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে কীর্তিকাণ্ড করে, এই পাসপোর্ট নিয়ে মানুষের নাম ইচ্ছাকৃতভাবে ভুল করে দেয়, তারপরে এই মানুষকে মাসের পর মাস ঘুরায়, টাকা নেয়, এবং এই পাসপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে আছে। পুলিশ তো এইবার শিক্ষা পেয়ে গেছে যে সেইটা নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না। আসুন নির্বাচন কমিশন নিয়ে, নির্বাচন অফিসারদেরকে আপনি শপথ করাবেন কেন? নির্বাচন অফিসারদের তো কাজ আছে, অন্য কাজ আছে। আপনি নির্বাচন অফিসারদের একটা ফিট লিস্ট করেন। ডিসি ফিট লিস্ট হয় না? ডিসি ফিট লিস্ট হয় না? শুধুমাত্র সিনিয়র গাধা ঘোড়া গরু কোনটা সিনিয়র কোনো কারণে হয়ে গেছিল এইটাকে দিয়ে আপনি চালাচ্ছেন সিনিয়রিটি দিয়ে। কে বলছে আপনাকে? হু টোল্ড ইট? এটা কি প্রশাসনের কোনো ইয়ে হতে পারে? প্রশাসনের কোনো পদ্ধতি হতে পারে? সিস্টেম হতে পারে? আপনি দেখবেন একটা লোকের সততা আছে কিনা, ইন্টিগ্রিটি আছে কিনা, লিডারশিপ আছে কিনা, এবং তার সাথে সিনিয়রিটি আসবে, তার সাথে এডুকেশন আসবে। কয়টা হলো? 5টা জিনিস: সততা, ইন্টিগ্রিটি, লিডারশিপ, এডুকেশন অ্যান্ড সিনিয়রিটি। 5টা মিলিয়ে আপনি করবেন, একটা ফিট লিস্ট করবেন। তাহলে ফিট লিস্টটা যদি হয়, তাহলে ও যখন এই 5টা ক্রাইটেরিয়াতে পাস করবে, ওকে শপথ লাগবে না। তো আপনি আগে ফিট লিস্ট করেন, ফিট লিস্ট করার পরে জেলায় যাওয়ার আগে একটা শপথ করাই দেন যে তুমি কোনো খারাপ কাজ করবে না। আসবো আপনার কাছে, জাহিদ চৌধুরী।